নমস্কার। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। তোমরা অভিলাষ স্যার এবং সদানন্দ স্যার এবং ডলি ধর্মেশ এদের কাছ থেকে শুনলে যে 25শে বৈশাখ কেন পালন করা হয় বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন তার সম্বন্ধে বা তার জীবনী সম্বন্ধে। তো আমি তারই লেখা যে খেয়া কাব্যগ্রন্থ থেকে খুবই একটি জনপ্রিয় কবিতা কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনাবো। তো কবিতাটির সংক্ষেপে একটু বলি যে কবিতাটি হচ্ছে একটি ভিখারির কবিতা। একজন ভিখারি ভিক্ষা করতে বেরিয়েছে। তো ভিক্ষা করতে বেরিয়েছে তখন দেখতে পেল যে একটা রাজা যে সোনার রথে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সেটা দেখা মাত্রই যে ভিখারির মনে প্রশ্ন এলো যে আমি তো রাজাকে দেখতে পেয়েছি, আর রাজা সোনার কিছু মূল্যবান জিনিস ছড়িয়ে দিয়ে যাবে, তাহলে আমি তো আজ মালিক হয়ে যাব, আমাকে আর দরজায় দরজায় ভিক্ষা করতে হবে না। কিন্তু কি হলো যে রাজা রথ থেকে নেমে ভিখারিকে ভিক্ষা চাইছে যে আমাকে কিছু দাও। কারণ ভিখারি তো অবাক যে আমি ভিক্ষা করি আর রাজা আমার কাছ থেকে ভিক্ষা চাইছে। তখন ভিখারি কি করলো যে ভিখারি এতটা কৃপণ যে তার থলির মধ্যে থেকে একটি ছোট্ট কোনা দিল রাজা, আর বাড়ি চলে গেল। বাড়ি আসার পর দেখছে যে ছোট্ট কোনাটি দিয়েছিল সেই ছোট্ট কোনাটি আবার ফিরে এসেছে সোনার রূপে। তখন ভিখারি নিজেকে নিজে প্রশ্ন করছে, আমি যদি আমার সর্বস্ব দিয়ে দিতাম রাজাকে, তাহলে আমার সব কিছু আজ সোনা হয়ে যেত। কবিতাটির এটা সংক্ষেপে, কিন্তু কবিতাটি লেখা হয়েছে একটি আধ্যাত্মিক অর্থে। অর্থাৎ আমরা সবাই ভিখারি, আমরা সবাই কৃপণ, যে আমাদের সকলের মাঝে ঈশ্বর আছে বা আমরা ঈশ্বরের সাক্ষাৎ পাই, কিন্তু আমরা কি করি? কৃপণতা করি। আমরা ঈশ্বরকে সর্বস্ব দিই না, আমরা নিজের স্বার্থ দেখি। তাই আমরা হয়তো জীবনে বড় কিছু করতে পারি না, আমরা নিজের স্বার্থ দেখি। তো এবার আমি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। তুমি মনে ভাবতেছি এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারই দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভরে ভরে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চন। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কোণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কোণা দেখি।
দিলেন যা রাজা ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। নমস্কার। ধন্যবাদ কৈলাস স্যারকে খুব সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য।